আশা করি আপনারা চিকেন কারি অনেকবার বানিয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। এর টেস্টটা খুবই ভালো হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, শাহিদা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে খুবই মজার একটি হাতে মাখিয়ে চিকেন কারি রেসিপি শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 600 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি। তারপর চিকেনের পিসগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। সেই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে মেপে এরকম 1 কোষ পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এই সবগুলো মশলাকে মাংসের সাথে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখিয়ে এই মুরগির মাংসটা রান্না করার ক্ষেত্রে সরিষার তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা রান্না করার সময় এবং কি রান্না করার শেষেও খুবই সুন্দর একটি স্মেল আসে। এই তো আমি সময় নিয়ে এই মাংসগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাংসটাকে রেস্টও রাখতে পারেন। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি। আমি আজকে চিকেন কারিটাতে আলু ইউজ করব, তবে আপনারা চাইলে আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। এখন এই আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুবই সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। যখন এরকম কালার চলে আসবে এই সময়টাতে কিন্তু আলুটাও কিন্তু প্রায় 80% মতো কুক হয়ে গিয়েছে। এখন আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তারপর এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি দুটার মতো তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, 3-4 টুকরো দারচিনি আর 4-5টির মতো এলাচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এই তো এখন এই গরম মশলাগুলোকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। তারপর আমি এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আর কোনো মশলাই অ্যাড করতে হবে না, আমি সব উপকরণে কিন্তু তার আগে অ্যাড করে দিয়েছি। আর আমি আজকে এই চিকেন কারিতে যে মশলাগুলো ইউজ করেছি এই মশলাগুলো কিন্তু আমাদের সবার বাসায় থাকে। এই তো একইভাবে আমি কিছুটা সময় নিয়ে এই চিকেনটাকে কষিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে আর চিকেনটাও কিন্তু এখন কড়াইতে লেগে যাচ্ছে। পানি ছাড়া আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। যে পাত্রে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটাকে ধুয়ে পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। এখন এই সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি এই চিকেনটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় নিয়ে চিকেনটাকে আমি রান্না করে নেব, যতক্ষণ না চিকেনটা প্রপারলি কুক হয়ে যায়। এই তো তারপর আমি অফ ক্যামেরায় ঢাকনাটাকে উঠিয়ে বেশ কয়েকবার কিন্তু চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এখন কিন্তু শেষবারের মতো ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ঝোলটাও অনেক টেনে গিয়েছে আর আমি চিকেন কারির ঝোলটা এরকমই রাখতে চাচ্ছি। এই তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল হাতে মাখা খুবই মজার এই সাধারণ মশলায় অসাধারণ এই চিকেন কারি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।